আমার যখন তোর কথা মনে পড়বে তখন আমি আর তোকে বলতে যাব না, সোজা ঝাঁপ দিয়ে দেব। এই দেখো আমাদের বাড়ির সর্বশ্রেষ্ঠ অভিনেত্রী, কোনো রাষ্ট্রীয় পুরস্কার দেওয়ার ব্যবস্থা করো না। পৃথিবীতে যত বড় বড় অভিনেত্রী রয়েছেন না, সবাইকে হার মানিয়ে দেবেন উনি। আর তুমিও খুব একটা কম যাও না, বুঝলে? চুপ করো। বলে দিলাম আমি 2 ঘন্টার বেশি আর বাঁচব না। ইন্দ্র, তোর প্রত্যেক মুহূর্তের কথা মনে পড়ে, আমি তো ভালো করে ঘুমোতেই পারি না। বড় এসেছে আমার, ঘন্টার পর ঘন্টা ঘুমিয়ে থাকে, অলস কোথাকার। আবার বলে মনে করে ছেলেকে। হ্যাঁ ছোটদা ভাই, মা একদম ঠিক বলছে। আজ তো বৌদিকে দেখেই বলেছে আজ যদি তুমি ফিরে আসো তাহলে মা উপোস করবে, তাই না? করব করব করব। এই যে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো এখানে? যাও ঠাকুরপোকে রাজি করাও আর বাবার কাছে নাম কেনো, যাও। ইন্দ্র, অনেক ঝামেলা হয়ে গেছে, ব্যাস এই বাড়িতে আর কোনো ঝামেলা হবে না। বাড়িতে তুই না থাকলে ফাঁকা ফাঁকা লাগে। না ছোটদা ভাই, এরকম করো না, যেও না এখান থেকে। হ্যাঁ ইন্দ্র, থেকে যা। আরে ঠাকুরপো থেকে যাও না। তোমরা সবাই আমাকে আটকাতে চাইছো, কিন্তু বাবাকেও জিজ্ঞেস করো, উনি চুপ করে দাঁড়িয়ে কেন? আরে যখন তোর বাবার মা তোকে আটকাচ্ছে, তার উপরে কেউ আছে নাকি এই বাড়িতে? যা নিজের ঘরে চুপচাপ চলে যা। এই দর্পণটাই খোঁজার চেষ্টা করছিলাম আমি। কেউ জানতেও পারবে না যে এই দর্পণ যে কাউকে নিজের মধ্যে বন্দি করে ফেলতে পারে। তারপর সেই বন্দির সঙ্গে তো অনেক কিছুই করা যায়। চলো ইন্দ্র, চলো। আচ্ছা, তোমার জন্য আমি জল আনবো? যেখান থেকে বেরিয়েছিলাম সেখানেই ফিরে এলাম। তাতে কি হয়েছে ইন্দ্র? নিজেদেরই তো বাড়িতে এসেছি, আর নিজেদের বাড়িতে মানুষ যতবার ইচ্ছে আসতে পারে। আরে ছাড়ো তো এইসব কথা। তোমার কি মনে হয় ভালোবেসেছি বলে সবকিছু মানতে হবে? না, সবকিছু না, কিন্তু যেগুলো প্রয়োজন সেগুলো মানতে হবে ইন্দ্র। আর তাছাড়া পৃথিবীর সব ভালো স্বামীরাই তার স্ত্রীর গোলাম হয়ে থাকে, আর তুমি শুধু ভালো নও, খুব ভালো। মজা করছি না, খুব রাগ হচ্ছে তোমার উপরে এখন। ইন্দ্র, ইন্দ্র, কি হয়েছে? ওই আমার না তোমার ওই বিসর্জনের ডান্সটা দেখতে খুব ইচ্ছে করছে। কি উল্টোপাল্টা বলছো? আমি এখানে ডান্স করব? সত্যি মাথা খারাপ হয়ে গেছে, ডাক্তার দেখাতে হবে। আরে এতে মাথা খারাপ হওয়ার মতো কি হয়েছে? ডান্স তো মাথা না লাগিয়ে করাও যায় আর দেখাও যায়।
চলো উঠে দাঁড়াও, আরে কি কি করছো? উঠে দাঁড়াও, এদিকে এসো। আচ্ছা আজকে না আমিও তোমার সঙ্গে ডান্স করব। ঠিক আছে, তাড়াতাড়ি তোমার মোবাইলটা দাও। আরে দাও না ইন্দ্র, গান চালাতে হবে না? নাও। हिलाते चलती टुक 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 करती ইন্দ্র, তুমি খুশি তো? তোমার জন্য খুশি আমি। আসলে তুমি সব সময় চাইতে নিজের শ্বশুর বাড়িতে থাকতে, আর সত্যি বলতে তোমাকে নিয়ে ভীষণ চিন্তা হচ্ছিল। ভোলানাথ যেন সবকিছু ঠিক রাখেন। চিন্তা করো না ইন্দ্র, সব ঠিক হবে। প্রত্যেকটা দিন নতুন হয়, আর প্রতিটা সকাল আশার আলো নিয়ে আসে। যার মনে সেই আশা বেঁচে থাকে সে নিজের লক্ষ্যে অবশ্যই পৌঁছয়। এভাবে আমার পথ আটকানোর কি অর্থ দেবর্ষী? দেবী পৌলমী, আপনি পৃথিবী থেকে আসছেন, তাহলে এত সচেতন কেন? এমন কি কথা আছে দেবী পৌলমী যা আপনি আমার থেকে লুকোচ্ছেন? বলুন আমাকে। কিছুই নয়। আপনার হাতে কি রয়েছে দেবী পৌলমী? আমি আবারও বলছি, আপনার হাতে কি রয়েছে দেবী পৌলমী, সেটা আমি দেখতে চাই। আমার হাতে এটা আছে। এই দর্পণ আমার অত্যন্ত শোভনীয় লেগেছে, তাই আমি এটা নিয়ে এসেছি। নিয়ে এলেন? কিন্তু কার অনুমতিতে দেবী পৌলমী? আপনি খুব ভালো করেই জানেন যে দেবলোকে শুধু আত্মারাই প্রবেশ করতে পারে। কোন রকম ভৌতিক বস্তুকে দেবলোকে আনার নিয়ম নেই। তা জানা সত্ত্বেও আপনি এটা দেবলোকে নিয়ে এলেন কেন দেবী পৌলমী? এটা এত বড় বস্তু নয় দেবর্ষী, যেটা আনার জন্য আপনি আমাকে প্রশ্ন করছেন। করব দেবী পৌলমী, অবশ্যই করব। কোন সরল অবোধ বালকও আমাকে এটা বলতে পারবে যে কোনো প্রয়োজন ছাড়া আপনি এই দর্পণ অবশ্যই এখানে নিয়ে আসেননি। এর পিছনে অবশ্যই আপনার কোনো স্বার্থ আছে। আর সবকিছুর আগে আপনি এই দর্পণ আমাকে দিয়ে দিন দেবী পৌলমী। প্রশ্নই ওঠে না, এই দর্পণ আপনাকে দেব না। আপনি আমাকে ওই দর্পণটা দিন, তা না হলে আমি আপনাকে এখান থেকে অগ্রসর হতে দেব না দেবী পৌলমী। আচ্ছা, তো এখন আপনি আমাকে বাধা দেবেন? নারায়ণ নারায়ণ। দেবী পৌলমী, আমি একজন ঋষি, আর আমার তপস্যায় এতটুকু শক্তি আছে যে কোন রকম অস্ত্র তুলে ধরার প্রয়োজনীয়তা আমার পড়ে না। কিন্তু আমি আপনার সঙ্গে যুদ্ধ করতে চাই না। যার কাছে যুদ্ধ করার ক্ষমতা নেই তার কাছে আমাকে আটকানোর কোনো বিকল্পও নেই। নারায়ণ 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 নারায়ণ। এই দেবর্ষীর নারায়ণ নারায়ণ শুনে আবার ভগবান বিষ্ণু প্রকট না হন। যদি এমন হয় তাহলে সমস্যা আরো বেড়ে যাবে। নারায়ণ নারায়ণ
শান্ত হন দেবর্ষী নারদ, শান্ত হন। নারায়ণ নারায়ণ। এই নিন। নারায়ণ নারায়ণ। দেবী পৌলমী, আমি আমার যোগবলের দ্বারা জানতে পেরেছি যে এই দর্পণে মাতা সন্তোষীর পরম ভক্ত সাথী এবং তার স্বামী ইন্দ্রের চিত্র বন্দী আছে, এবং এই দর্পণ দিয়ে আপনি অবশ্যই কোনো না কোনো মায়া রচনা করতে চলেছেন, কিন্তু আমি থাকতে তা অসম্ভব, অসম্ভব। না থাকবে মাধ্যম, আরে না জন্ম নেবে কোনো সমস্যা। নারায়ণ নারায়ণ। ইন্দ্রর ব্যাপারে চিন্তা করছিস তাই না? আরে আমি তোর মা, আমি তোর মনের কথা বুঝতে পারি। বাবা, ইন্দ্র তো অনেকদিন পর বাড়ি ফিরেছে, তাই কিছুদিন তোর রাগটাকে চেপে রাখ, পরে কখনো তোর রাগ দেখিয়ে নিস, কিন্তু এখন তুই কিছু বলিস না। আরে চুপ করে আছিস কেন? বুঝতে পারলি কিনা আমার কথাটা? মা, সন্তানের মায়া খুব খারাপ অভ্যাস। সন্তান তো সহজেই দূরে চলে যায়, কিন্তু অভ্যাসগুলো ত্যাগ করা কঠিন। ইন্দ্র যখন এ বাড়িতে থাকতো তখন রোজ আমাকে পান খাওয়াতো, কিন্তু ও বাড়ি ছেড়ে যাওয়ার পর থেকে আমি এই বাক্সটা রোজ খুলি আর বন্ধ করে দিই। ও চলে যাওয়ার পর থেকেই সত্যি বলছি আমি একটাও পান মুখে দিইনি। এটা তুমি নিয়ে যাও। বাবা, আর এইভাবে থেকো না, কারণ তোমার ছেলে ইন্দ্র ফিরে এসেছে। আরে দেখতে পাচ্ছিস, এতদিন পরে ফিরে এলি, নিজের হাতে খাইয়ে দে তোর বাবাকে। ইন্দ্র,
পান খেয়েছি তার মানে এটা নয় যে তোর ভুলগুলো আমি মেনে নেব। তোমাকেও পান খাইয়েছি বলে এটা ভেবো না যে তোমার সব কথা শুনবো। যতদিন একা ছিলাম তোমার কথা শুনেছি। এখন সাথীর আমার উপর ঠিক ততটাই অধিকার যতটা তোমাদের। না, তোমার জল ঢালার জন্য জল এনেছি। এই রিঙ্কি, ধর। আমি যখন ফিরে এসেছি তখন আমার কাজ আমিই করব। হ্যাঁ দিদি, ইন্দ্রকে ওর কাজটা করতে দাও। এই শোনো, তোমাকে না এখনো বৌদি বলে মানিনি আমি, তাই তোমার এইসব জ্ঞান না নিজের কাছেই রাখো। তুমি আমাকে বৌদি মানো বা না মানো, কিন্তু তুমি তো আমার ননদ, আর এটা আমি অস্বীকার করতে পারবো না। আচ্ছা, এখন আমার সঙ্গে তর্ক করবে তুমি? রিঙ্গি, চুপ কর, বেশি কথা বলিস না। তুই ওকে বৌদি মনে করিস বা না করিস, ইন্দ্রকে তো নিজের দাদা মনে করিস। চুপ কর। আর লাঠি ওকে দে। নাও ছোটদা ভাই, সামলাও আর বুঝিয়ে দাও ওকে, আমার সঙ্গে বেশি তর্ক করলে না ফল ভালো হবে না। চলো বাবা। না, আগে তোকে এটা প্রমাণ করতে হবে যে তুই আমার সঙ্গে লাঠি নিয়ে যাওয়ার যোগ্য কিনা। যা আগে নিজের বউকে শাসন কর। সাথী যখন কিছু করেনি তখন কেন ওকে বুকে আসবো? নিজের প্রেমের জালে ওই তো তোকে ফাঁসিয়েছে, বাড়ি থেকে ওই বের করে নিয়ে গেছে। সাথী আমাকে নিয়ে যায়নি, বরং আমি সাথীকে নিয়ে এসেছিলাম। কিন্তু বাড়ি তো তোকেই ছাড়তে হয়েছে। ও তো ভালোই আছে, ওর ভালোবাসা তোকে আমাদের ভালোবাসা ভুলিয়ে দিয়েছে। যা, কথাগুলো শুনিয়ে আয়, তাহলে বুঝবো শুধু তুই ফিরে আসিসনি, তোর ভালোবাসাও ফিরে এসেছে। বাবা, এসব কি পাগলামো করছো? হ্যাঁ বাবু, বিয়ের পর বাবা মাকে এইরকমই মনে হয়। খুব তো এসেছিস শ্রবণ কুমারের মতো মা বাবার সেবা করতে। এইখানে লেকচার না মেরে যা গিয়ে বউকে দু কথা শুনিয়ে আয়। আরে যা না। তুমি সত্যিই বড় অদ্ভুত। শোনো না গো, তুমি কেন ওর উপর সকাল সকাল রাগ করছো? অনেক কষ্টে তো বুঝিয়ে বাড়ি এনেছি, আর তুমি এখন... ঘুম থেকে উঠেই কি ছোলা গুড় খেয়েছো নাকি কুন্তি দেবী? এত কথা বলার শক্তি আসছে কোত্থেকে? হ্যাঁ, বউয়ের সামনে বোবা হয়ে থাকলে সে কখনো পুরুষ মানুষ হতে পারে না। বউয়ের কথায় রাত দিন নাচছে, এসেছে আবার লাঠি নিয়ে আমার সঙ্গে যেতে। এই পরীক্ষাটা জরুরি, যাতে বোঝা যায় তোমার ছেলে আদৌ পুরুষ মানুষ কিনা। বলে এবার কি করব? এই জন্য এখানে আসতে না করেছিলাম। চিন্তা করো না, বাবা আমাকে শাসন করতে বলেছেন তো, তাহলে করো। শাসন করো, কোনো কারণ ছাড়াই তোমাকে শাসন করব। আরে তাকে কি করে বকতে পারে ঠাকুরপো, যার জন্য ও গোটা বাড়ি মাথায় তুলে নিয়েছে? যদি এই বাড়ির কেউ ওকে একবার বকতো তখন নয় দেখতেন, এতক্ষণে তো লাঠি নিয়ে ঝাঁপিয়ে পড়তো। এই অভয়, চল
হ্যাঁ বাবা। সাথী, তোমাকে আর কতবার বোঝাতে হবে যে আমার বাড়ির ব্যাপারে তুমি কথা বলবে না? এইটুকু কথা তুমি বুঝতে পারো না? সব সময় কথার মাঝে ফোড়ন কাটে। দেখো, শেষবারের জন্য তোমাকে বলছি, ভালো করে এই কথাটা নিজের মাথায় ঢুকিয়ে নাও তুমি। এরপর থেকে আর কোনোদিন আমার বাড়ির লোকের কথার মাঝে কোনো কথা বলবে না, বুঝলে? হয়ে গেল কাজ। এতে বাবাও খুশি হয়ে যাবেন আর তোমারও কিচ্ছু ক্ষতি হবে না। এবার তুমি যাও, আমাকেও পুজো দিতে যেতে হবে। আরে আমার কি মনে হয় বলুন তো, ঠাকুরপো ওই মেয়েটাকে মিথ্যে মিথ্যে বকছে, আমাদের সবাইকে না বোকা বানাচ্ছে ও। এই যে আগুন লাগানোর দেবী, মুখ সামলে কথা বল। ইন্দ্র যতই মিথ্যে বকুক না কেন, তবুও তোর বাবার কথা শুনেছে। এটা কি কম খুশির কথা? হ্যাঁ, বুঝেছিস তুই? নারায়ণ নারায়ণ। প্রণাম মাতা। মাতা, এই পুষ্প? এই পদ্ম ফুল আমি দেবী লক্ষ্মীর থেকে এনেছি। কিন্তু কেন মাতা? আমার ভক্ত সাথী আর তার স্বামীর জন্য, যাতে এই ফুলের দ্বারা তাদের কল্যাণ করতে পারি। এটা আমি ওদের উপহার স্বরূপ দেব। নারায়ণ নারায়ণ, বুঝেছি মাতা। ওরা দুজন তাদের নতুন জীবন শুরু করতে চলেছে, আর তাই এই পদ্ম আপনি ওদের দিতে চাইছেন উপহার স্বরূপ, যে প্রত্যেকটি নতুন আরম্ভের জন্য শুভ বলে মনে করা হয়। মাতা, এক হলেন আপনি, যে দেবলোক থেকে পৃথিবীতে বস্তু নিয়ে যাচ্ছেন মানুষের মঙ্গলের জন্য, আর দেবী পৌলমীকে দেখুন, যিনি পৃথিবী থেকে এই দেবলোকে বস্তু নিয়ে আসছেন শুধুমাত্র নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য, যাতে উনি কোনো অনিষ্ট করতে পারেন। আপনি কি বলতে চান দেবর্ষি? মাতা, দেবী পৌলমীর সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল, আর আমি ওনার হাতে একটা দর্পণ দেখলাম মাতা। মাতা, সঠিক সময় আমি দর্পণটা নষ্ট করে দিয়েছি। তা না হলে অবশ্যই দেবী পৌলমী ওটার মাধ্যমে কোনো না কোনো মায়া রচনা করতেনই। দেবর্ষি, আপনি দর্পণ নষ্ট করে দিলেও দেবী পৌলমী কখনোই লক্ষ্যভ্রষ্ট হবেন না। উনি অবশ্যই কিছু করবেন। উনি নতুন করে কোনো পরিকল্পনা করার আগেই আমাদের কিছু করতে হবে। যেমনটা আপনার আদেশ মাতা। কি মনে হলো দেবর্ষি নারদ, আপনি এই দর্পণটি ভেঙে দেবেন আর আমি এখান থেকে চলে যাব? আমি হলাম দেবী পৌলমী, যে ভাঙা বস্তু দিয়েও মায়া সৃষ্টি করার ক্ষমতা রাখে। আমি অসুর কন্যা, যার রক্তে রয়েছে ছলনা, কপটতা আর মায়া। এবার আমি এমন মায়ার সৃষ্টি করব যে আপনি কেন দেবর্ষি, আপনার দেবী সন্তোষীও তার সমাধান বের করতে পারবেন না। একবার এই দর্পণের টুকরোগুলো জুড়ে দিই, তারপর দেবী সন্তোষীর ভক্তের মুখ স্পষ্ট দেখা যাবে, আর আমার যা ইচ্ছে ওর সঙ্গে করতে পারবো।
এটাই তো হলো মায়া। এইবার আমি সাজাবো আমার খেলা। ক্রীড়া হবে এখানে, আর তার প্রভাব পৃথিবী লোকে পড়বে। আরে কি ব্যাপার, সারা শহরের খাবার তৈরি হচ্ছে নাকি? এত দেরি হচ্ছে কেন? 4-4টে মহিলা আছে বাড়িতে, কেউ কোনো কাজের নয়। বউ, মেয়ে, বৌমা, মা কেউ না। বাবা, তোমার স্মৃতিশক্তি তো বেশ ভালো। ছোট বৌমার কথা ভুলে যাচ্ছ কেন? শোনো নবাব পুত্তর, বেশি বুদ্ধি খরচ করো না। আমি যখন বলেছি আমার একটাই বৌমা, তখন একটাই বৌমা, আর কাউকে আমি মানি না। বাবা, জল খাবার। দেখো, যাকে বৌমা বলে ভাবো না সেই জল খাবার এনেছে। আমি একটু আসছি। এই শোনো, বেশি কাজ দেখাতে হবে না, বুঝলে? বাবার জন্য আমরা সবাই আছি এখানে। দিদি, বাবার খিদে পেয়েছিল, আমি যদি খাবারটা দিই তাতে কি হয়েছে? এই দেখো, বেশি চালাকি দেখানোর একটা। আরে এ আবার কি নাটক? দেখো কিরকম নাটক করছে। মা, 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 দেখো দেখো কি করছে, দেখো। আরে আবার কি নাটক শুরু হলো? আরে কি হলো ওর? ও কেন এরকম করছে? আমার পুজোয় বাধা দিয়ে দিল। কি হয়েছে সাথী? কি হয়েছে বলো? আরে বলো না, কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে বলো, বলো না আমায়। নারায়ণ নারায়ণ। মাতা, হঠাৎ আপনার ভক্তের কি হলো মাতা? হে দেব চিকিৎসক অশ্বিনী কুমার, আমার ভক্ত সাথীর কি হয়েছে? সাথীর কি হয়েছে সেটা তো চিকিৎসার দেবতা স্বয়ং অশ্বিনী কুমারও নির্ধারণ করতে পারবেন না। দেবী, এই যে আমারও অজানা দেবী। রিঙ্কি, ওর সাথে কি করেছিস তাড়াতাড়ি বল। আরে আমি কিচ্ছু করিনি, ও এমনি এরকম করছে। দেখো কোনো রোগ আছে কিনা। নারায়ণ নারায়ণ। মাতা, যখন স্বয়ং অশ্বিনী কুমার সাথীর রোগ নির্ধারণ করতে ব্যর্থ হয়েছে, আমার সন্দেহ হচ্ছে মাতা এই সমস্ত ঘটনা আবার দেবী পৌলমীর কোনো ষড়যন্ত্র নয় তো? মাতা, শীঘ্র, অতি শীঘ্র আপনার ভক্তের সাহায্য করা উচিত মাতা।
ঠিক আছো? এখন একটু ঠিক লাগছে ইন্দ্র। আমার মনে হচ্ছিল কেউ আমার গলা টিপে ধরেছে। আসতে না আসতেই নাটক শুরু হয়ে গেছে। চিন্তা করো না, আমার সাথে ভেতরে চলো, আমি ডাক্তারবাবুকে ডাকছি। চলো। খুব ভালো। আগে মেঝেতে শুয়ে ছটফট করো, তারপর বাড়ির লোকেদের ঘাড়ে দোষ চাপিয়ে দাও। 1 নম্বরের নাটক বাজে এই মেয়েটা। দেবী সন্তোষী আমার প্রয়াস পুনরায় বিফল করে দিয়েছেন। যতক্ষণ ওই মূর্তি সাথীর গলায় থাকবে ওর প্রাণ কাটতে পারবো না। এক্সকিউজ মি, পেশেন্ট কোথায়? ডাক্তার ম্যাডাম শুনুন না, এমন কোনো ইনজেকশন আছে নাকি যেটা একবার দিলে মানুষ ভগবানের কাছে পৌঁছে যায়? কিন্তু আপনি এই কথা কেন জানতে চাইছেন? আরে ওই যে আমি এই জন্য জানতে চাইছিলাম যে ওই যে কি বলে সাধারণ জ্ঞান। আমি শুনেছি এরকমটা হয়। এসব বাদ দিন ম্যাডাম, আপনি আসুন আমার সাথে, আসুন। আসুন ম্যাডাম। আমি চেক আপ করছি, আপনি একটু বাইরে যান। সাথে আমি বাইরেই আছি, চিন্তা করো না। সাথী বাবাকে জল খাবার দিয়েছিল, সেই জন্য তুই এইসব করেছিস, তাই না? রিঙ্কি, তোর সামনে আমি হাত জোড় করছি, দয়া করে এইসব করিস না। আমি না কিচ্ছু করিনি। শোনো ছোটদা ভাই, এগুলো না তোমার বউ অ্যাটেনশন পাওয়ার জন্য করছে, আর তুমি বুঝতেও পারছো না। এই রিঙ্কি, ওকে বলে কোনো লাভ হবে না। ও তো আমাদের কথা বিশ্বাসই করবে না। ও তো নিজের বউকে মাথায় তুলে রেখে দিয়েছে। ওর তো বউয়ের নাটকগুলো সত্যি, আর আমাদের সবার সত্যি কথাগুলো নাটক মনে হয়। হ্যাঁ, তা নয় তো কি, আমিও অসুস্থ হয়েছি, মাও অসুস্থ হয়েছেন, কিন্তু আজ পর্যন্ত আমাদের জন্য কোনো ডাক্তার তো এত হুড়মুড় করে আসেননি কোনোদিন। তাই এটা কি আমার ভুল নাকি? দাদাকে জিজ্ঞেস করো কেন আসেনি। একে তো বাবার মাথা নত করে দিয়েছিস তুই, তার উপর এখানে এসে ভাষণ দিচ্ছিস। আরে আমায় জিজ্ঞেস করার কি আছে? ডাক্তার ডাকার প্রয়োজন পড়লে ডেকে নেবো আমি। আর তুই বললে তারপর আমি কাজ করবো নাকি? তুই বলবি শাড়ি পরতে, আর আমি কি শাড়ি পরে নেবো নাকি? হ্যাঁ, তা নয় তো কি। বলছি তো। কখনো কখনো গলার পেশিতে টান পড়লে এরকম ব্যথা হয়। আমি ওষুধ লিখে দিচ্ছি, 2-3 দিন পরে কমে যাবে। ঠিক আছে, ধন্যবাদ ডক্টর। ওর গলায় যে মূর্তি আছে, তোমায় ওটা খুলে ফেলতে হবে। এক্ষুনি খুলে ফেলছি। আর শোনো, ও হলো দেবী সন্তোষীর ভক্ত, তাই যতক্ষণ ও সচেতন আছে তোমাকে ওটা খুলতে দেবে না। ও আগে ওকে মূর্ছিত করো, তারপরে ওই মূর্তি বের করো। আগে কি হয়েছে ডক্টর? কিছু না, শুধু একটা ইনজেকশন দিতে এসেছি, যাতে রাতে ভালো করে ঘুমোতে পারেন।
একবারই মূর্তিটা খুলে নেওয়া হোক, তারপর ওর প্রাণ কাটতে আমার এতটুকু সময় লাগবে না। ডাক্তার ম্যাডাম, সাথী ভালো আছে তো? আর কত সময় লাগবে? আপনার স্ত্রী একদম ভালো আছে। আমি শুধু একটা ইঞ্জেকশন দিয়ে আসছি, যাতে রাতে ভালো করে ঘুমোতে পারেন। আচ্ছা, ঠিক আছে। এবার এই মূর্তি ওর গলা থেকে খোলো। হ্যাঁ, এক্ষুনি খুলে দিচ্ছি। এই তো মাতা লক্ষ্মীর পুষ্প। ডাক্তার ম্যাডাম, চেকআপ হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে। জানি না হাতে কি হলো, আমাকে এক্ষুনি যেতে হবে। হাতে আবার কি হলো? নারায়ণ নারায়ণ। মাতা, এই সেই স্থান যেখানে সেই দর্পণ চূর্ণ হয়েছিল, কিন্তু এখন তো এখানে কিছুই নেই। দেবর্ষি, মনে হচ্ছে দেবী পৌলমী ওই দর্পণ খণ্ডগুলি নিয়ে অনুচিত কিছু করেছেন। মাতা, তাই যদি হয় তা তো অপরাধ, যা কোনো সময় নষ্ট না করে আমাদের মহাদেবকে জানানো উচিত। না দেবর্ষি, এখনই মহাদেবকে কিছু বলার প্রয়োজন নেই, কারণ এই সংসারে সত্য ছাড়া আর সবকিছুই একদিন শেষ হয়। যদি দেবী পৌলমী অনুচিত কিছু করে থাকেন, তাহলে তারও সমাপ্তি অবশ্যই ঘটবে। সঠিক মাতা, যেমনটা আপনার ইচ্ছা। আস্তে করে ডান দিকে তাকাও, এবার বাঁ দিকে। শাবাশ। এখন কি আগের থেকে ভালো লাগছে? হ্যাঁ, এখন অনেক ভালো লাগছে। আগের থেকে অনেক সুস্থ বোধ করছি। ডাক্তার ম্যাডাম বলেছিলেন যদি এক্সারসাইজ করতে থাকো তাহলে সব ঠিক হয়ে যাবে। আমি করব তো পরে, এখন ছেড়ে দাও, আমি করে নেব। এখন অনেকটা ঠিক আছি। এখন ছেড়ে দেবো মানেটা কি? আমি জানি তুমি পরে কিছু করবে না। আমি বলছি তো করব, সত্যি। তোমার কষ্ট হলে আমার বুকে এসে লাগে, বুঝলে? তুমি একটা কাজ করো, চলো এখন ডাক্তারের কাছে। কি ডাক্তারের কাছে? ডাক্তার ম্যাডামের কাছে। তুমি ঠিক নেই। ইন্দ্র, চলো চলো। কি দরকার এসবের? এক মিনিট। তোমার এই ঘুমটা ইন্দ্র, কাকি তুমি? প্রণাম। ভালো থেকো, সুখে থেকো। ঈশ্বর তোমাদের খুব ভালো রাখুন, এভাবেই আনন্দে থেকো। সাথী, উনি আমার কাকিমা, যার ব্যাপারে আমি সবসময় তোমাকে বলতাম। হ্যাঁ, ও অনেক কিছু বলেছে আমাকে আপনার ব্যাপারে। খুব ভালো লাগলো, আজকে দেখাও হয়ে গেল। তোমাদের বিয়ের কথা যখনই শুনেছি আমার খুব ইচ্ছে হলো দেখা করার, সেই জন্যই চলে এলাম আমার ছোট বৌমাকে দেখতে। এটা তোমার জন্য এনেছি, নাও মা। বাহ, খুব ভালো। একেই বলে নারদে নারদ চেনে। খুব ভালো।
কাকি শাশুড়ি হতে এসেছে। যাকে আমরা ধাক্কা মেরে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম সে থালায় করে উপহার সাজিয়ে এনেছে তার জন্য, যাকে আমরা এই বাড়ির বউ বলে মানিই না। ভুলে যেও না যে তুমি এই পরিবারের সদস্য নও। বাবা, কাকি শুধুমাত্র কাকার জন্য এই পরিবারের সদস্য নয়। যদি উনি ঠিক থাকতেন তাহলে সব ঠিক হতো। এতে ওনার কি দোষ? আসল কথাটা কি জানো ঠাকুরপো, নারী সঙ্গ ছাড়া কোনো পুরুষ কখনো খারাপ হয় না। ওনার আর কি দোষ? আমাদের কাকা খুব ভালো, ওনার নামে কিচ্ছু বলবে না। আরে যারই ভুল হোক না কেন, এই অলক্ষণের কাছ থেকে আমরা উপহার নেব না। নিয়ে যাও এসব। মা, উনি আমাদের পরিবারের সদস্য, আর উপহার এইভাবে ফেরাতে নেই। দিদি, আমিও তো ইন্দ্রকে কোলে পিঠে করে মানুষ করেছি। আমারও কিছু স্বপ্ন আছে ওকে নিয়ে, পূরণ করতে দাও না। এই যে আদেশের বউ, এটা আমার বাড়ি, কোনো ধর্মশালা নয়। এখানে এইসব চলবে না। এই তুই দাঁড়িয়ে কি দেখছিস? থালা ফেরত দে। দিচ্ছি। আগে তুমি সাথীকে বলো, বৌমা উপহার ফিরিয়ে দাও। আচ্ছা, তাই নাকি? আমার সঙ্গে আমার বাড়িতে দাঁড়িয়ে এই রাজনীতি করছিস? রাজনীতি নয়, ন্যায়। আর ন্যায় এটাই বলে যে কাকে সম্পূর্ণ অধিকার আছে আমার উপর। উনি আমার মা নন, কিন্তু মায়ের থেকেও কম নন। ঈশ্বর তোমার মতো ছেলে সবাইকে দিন। সুখে থেকো তোমরা। কাকে এই বাড়ি থেকে শুধু অপমান পেয়েছেন ঠিকই, কিন্তু তার পরিবর্তে উনি আমাদের ভালোবাসাই দিয়েছেন। যাও সাথী, এটা রেখে এসো। দাঁড়াও।